বিশ্বের বুকে ফোনের জগতে দুটি কোম্পানি সফলতার সাথে রাজত্ব করে যাচ্ছে, অ্যাপল এবং স্যামসাং। বর্তমান বিশ্বে প্রতি 3জন মানুষের মধ্যে একজন স্যামসাং ইউজার হয়ে থাকে। অপরদিকে যাদের সামর্থ্য আছে তারা আইফোন চুজ করে থাকে। তো চলুন অ্যাপল এবং স্যামসাং এই দুটি কোম্পানির মধ্যে কম্প্যারিজন করা যাক। স্যামসাং কোম্পানির প্রতিষ্ঠাতা লি বিং-চুল 1938 সালে এই কোম্পানিটির যাত্রা শুরু করেছিল। তবে প্রথম দিকে এই কোম্পানিটি ড্রাই ফিশ, নুডলস ইত্যাদি বিক্রি করত। কিন্তু তারপর 1960-এর দশকে এই কোম্পানিটি ইলেকট্রনিক্স এবং 1983 সালে টেলিকমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে পরিণত হয় এবং তাদের প্রথম তৈরিকৃত কার ফোনটি দুঃখজনকভাবে ফ্লপ হয়ে যায়। কিন্তু তারপরে এই কোম্পানিটি অনেক রিসার্চ করে এবং 1993 সালে স্যামসাং SH100 লঞ্চ করে, যেটা সকলের কাছে গ্রহণযোগ্য হয়। আর বর্তমানে 2024 সালে স্যামসাং দুনিয়ার সবচেয়ে বড় ফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি। অপরদিকে স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক এবং রোনাল্ড ওয়েন এই তিনজন মিলে 1 এপ্রিল 1976 সালে অ্যাপল কোম্পানি প্রতিষ্ঠিত করে। এই কোম্পানিটি শুরু হয়েছিল ছোট একটি গ্যারেজ থেকে। আর 2024 সালে কোম্পানিটি দুনিয়ার সবচেয়ে বড় কোম্পানির একটি এবং 2024 সালে দুনিয়ার দ্বিতীয় বৃহত্তম ফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি। অ্যাপল কোম্পানিটি আমেরিকায় অবস্থিত। অপরদিকে স্যামসাং কোম্পানিটি সাউথ কোরিয়াতে অবস্থিত। স্মার্টফোনের জগতে জুন 2007 সালে অ্যাপল প্রথমবারের মতো স্মার্টফোন লঞ্চ করে। মজার ব্যাপার হলো ফোনটি লঞ্চ হওয়ার 30 ঘন্টার মধ্যে 2,70,000 ইউনিট সেল হয় ওয়ার্ল্ড ওয়াইড। অপরদিকে স্যামসাং কোম্পানি তাদের প্রথম স্মার্টফোন গ্যালাক্সি এস ফোনটি 2010 সালে লঞ্চ করে। আজ 2024 সালে বিশ্বের বুকে সবচেয়ে বেশি ইউজ হওয়া ফোনটি হলো স্যামসাং। বাংলাদেশের মার্কেট শেয়ারের কথা বলতে গেলে স্যামসাং কোম্পানি 2024 সালে 18% মার্কেট শেয়ারের মাধ্যমে বাংলাদেশে 1 নম্বর পজিশনে আছে। অপরদিকে অ্যাপল কোম্পানির মার্কেট শেয়ার 4.5%। এই দুটি কোম্পানির রেভিনিউর কথা বলতে গেলে 2019 সালে $208 বিলিয়ন ইনকাম করেছে স্যামসাং কোম্পানি এবং $260 বিলিয়ন ইনকাম করেছে অ্যাপল কোম্পানি। সাউথ কোরিয়ার মোট জিডিপি থেকে 17% ইনকাম শুধুমাত্র স্যামসাং কোম্পানি থেকে আসে। অপরদিকে অ্যাপল কোম্পানির রেভিনিউ ওই দেশের মোট জিডিপি থেকে শুধুমাত্র 1% আসে। স্যামসাং কোম্পানির জন্য ওয়ার্ল্ড ওয়াইড মোট 3,30,000 জন কাজ করে। অপরদিকে অ্যাপল কোম্পানির জন্য শুধুমাত্র 1,37,000 জন কাজ করে। অ্যাপল কোম্পানি প্রতি বছর নির্দিষ্ট একটি সিরিজের ফোন লঞ্চ করে। অপরদিকে স্যামসাং কোম্পানি প্রতি বছর অনেকগুলো মডেল লঞ্চ করে থাকে। সো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড ডু সাবস্ক্রাইব ফর মোর ভিডিওস।